আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছু ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা আজকে। প্রথম কথা হচ্ছে, অনেকেই কমেন্টস করেন অথবা অনেকে আমাকে ডিরেক্ট মেসেজ করে বলেন ভাইজান টেডি 128 তো ফ্লাই করে না। আমার প্রথম কথা এবং আমার কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশে কয়জন মানুষ টেডি 128 ইম্পোর্ট করে আকাশে ছেড়েছে, একদম র কবুতর উড়িয়েছে, সেটা আমার জানা নাই, অথবা আমি এখনো পর্যন্ত শুনি নাই। সেকেন্ড কথা হচ্ছে, টেডি 128 আপনি নিয়েই র কবুতর উড়াতে পারেন না। আপনার এটাই কবুতরের ভিতরে কাজ করতে হবে, কবুতরটার ব্লাড লাইনে আসলেও পারবাজি আছে কিনা। আচ্ছা, মূল কথা হচ্ছে কবুতরের ব্লাড লাইন, সর্বপ্রথম হচ্ছে কবুতরের ব্লাড লাইন। আর এই কথাগুলো শুধুমাত্র টেডি 128 তা নয়, সকল ধরনের সকল ক্ষেত্রে কবুতরের জন্য প্রযোজ্য, হাই ফ্লাইং সেক্টরে। তারপরে হচ্ছে বেসিক যে বিষয়গুলো থাকে, পাখা, বগল পাখা, তার জোড়া হাড্ডি, কবুতরের এই যে বডির স্ট্রাকচার, তারপরে বন্ধ লেজ, খোলা লেজ, বগল পাখা কি পরিমাণ কার্ভ হয়ে থাকে অথবা কত পরিমাণ বেশি আছে, লেজ বন্ধ খোলা, মানে যে বেসিক বিষয়গুলো অনেকে দেখে। তারপরে হেড শেপ, এই বিষয়গুলো যারা দেখে থাকে, এবং কবুতরের যে স্ট্রাকচার, মানে ফ্লাইং কবুতরের যে সিস্টেমটা থাকে, ত্রিকোণ আকার, ত্রিভুজ আকার, এক একজনে এক এক জিনিস দেখে থাকে। তবে কবুতরকে উপরে ভাসিয়ে রাখার জন্য বগল পাখাটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখন আমি যেটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে, এবং খুব ভালো পরিমাণ থাকারা আরও বেশি ভালো হয় কবুতরের রিল্যাক্স হতে, এবং মানে সর্বোচ্চ শূন্যে তাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে থাকে বগল পাখাগুলো। এছাড়া যদি ব্লাড লাইন স্ট্রং হয়ে থাকে, মানে পারভাস যেটা বলে, মানে হাই ফ্লায়ারের মধ্যে বেস্ট টাইমিং নিতে সক্ষম তার বংশে যদি থেকে থাকে অথবা তার ব্লাড লাইনে থেকে থাকে, তাহলে সে বগল পাখা থাকুক আর না থাকুক, মানে কম পাখা হয়েও সে সর্বোচ্চ টপ নিয়ে ফ্লাই করবে। ব্লাড লাইন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বাকি কবুতরের স্ট্রাকচার, ফ্লাইংয়ের যে ক্যাটাগরিগুলো বেসিকগুলো থেকে থাকে। এই কথাটা কেন বললাম সেটাও বলি। ইন্ডিয়ার আবলুক নামে একটা কবুতরের জাত আছে, মানে কবুতরের জাতের নাম হচ্ছে আবলুক, দেখতে অনেকটা দেশি কবুতরের মতো। সেই কবুতর অল্প পাখা নিয়েও সর্বনিম্ন 4 ঘন্টা প্লাস ফ্লাইং করতে সক্ষম। এর মানে কি, তার ব্লাড লাইনে পারবাজি আছে, মানে সর্বোচ্চ ভালো টাইম নিয়ে উড়ার ক্ষমতা আছে। আর এই আবলুক পায়ার মূল্য এই আমাদের ওমানে, মানে ওমানিরা কি পরিমাণ মূল্যায়ন করে থাকে কারো কল্পনার বাহিরে। তো টেডি 128 বাসায় যে নেয় অথবা না নেয় সেটা হিসাব আলাদা। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আহমেদের বাসায় আজ থেকে 2 বছর অথবা 1 বছর আগে আমি টুর্নামেন্টে গিয়েছিলাম, আপনাদেরকে লাইভ টুর্নামেন্ট দেখিয়েছিলাম এবং সেই ভিডিও আপলোড করা আছে। সেখানে কিন্তু টেডি 128 একটা র ফিমেল মাদি ফ্লাই করিয়েছিল। সেই মাদির নামকরণ করেছিল সামিউন, মানে আমার নাম দিয়েছিল। কেন? একটা বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে, অথবা স্মরণ রাখার জন্য। ওই মাদি কিন্তু ফার্স্ট চ্যাম্পিয়ন হয় 7টা 17তে, সে নিচে অবতরণ করে 7টা 17তে। এখন সেই 128 কি একদম স্ট্যান্ড ছিল, গেট আপ ছিল না। তার বাড়িতে 128 অনেক স্ট্যান্ডার একটা ছিল, মানে অনেক স্ট্যান্ড হবে, অনেক একটু বাঁকা বাঁকা হয়ে থাকে। ওইটার সাথে একটু ব্যালেন্সে থাকে, মানে নর্মালিয়ে ছিল, একটু ব্যালেন্সে আছে, মানে এত স্ট্যান্ড হয় না। এরকম একটা মিশ্রণে সংমিশ্রণ করে বেবি বের করে 4 থেকে 5 পিস, 1 পিস টিকে। এখানে আরও একটা বিষয় আছে, সব টেডি 128 কিন্তু ফ্লাইং করতে পারে না, তার মধ্যে পারবাজি বিদ্যমান থাকে না। সেটা না থাকার একটি মূল কারণ হচ্ছে ইনব্রিডিং। যদি বাংলাদেশে কারো কবুতর বাচ্চা থেকে বড় হয়ে আবার সেই বড় হওয়া বাচ্চা থেকে আরও 1 পেয়ার বাচ্চা নিয়ে সেটা আকাশে দেওয়ার চেষ্টা করে এবং ভালো কিছু আশা করে, তাহলে আমার মনে হয় না ভালো কিছু পাবে। বাড়িতে যেমন সবাই ব্রেনি হয় না, কবুতর এরকম ফ্যামিলিতে সব কবুতর যে ফ্লাইং হবে, কবুতর বাজ হবে, এটা না। কারো ফ্লাইং থাকবে, কারো মেমোরি লস হবে, আবার কারো ফ্লাইং মেমোরি, দুইটাই বিদ্যমান থাকবে। কবুতরের উপরে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে। আপনি নিয়ে এই কবুতর বাচ্চা বানালেন, তার ডিরেক্ট উঠল না, অথবা বলতে পারেন না যে না ভাই কবুতর ভালো না। একটা কবুতর থেকে আপনার পরপর কয়েক পেয়ার বেবি নিতে হবে, প্রসেসে আনতে হবে, কাজ করতে হবে, ফ্লাইং করাইতে হবে, আকাশে ছাড়তে হবে। তারপরে না আপনি বলতে পারবেন যে না, সে আমার জিনিস খারাপ দিছে। প্রথমেই আপনি কিভাবে বলতে পারেন যে না, আমার জিনিস ভালো দেয়নি? এগুলো বলা যাবে না, এগুলো বলা যায় না। তবে কবুতরের যে বেসিকগুলো বিদ্যমান থাকা দরকার, সেগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। আর ব্লাড লাইন হচ্ছে সবার থেকে আগে, ব্লাড লাইন সব থেকে আগে, তারপরে হচ্ছে বাকি বেসিক।